বলতে 5টা 7mm আর তিনটে ওয়ান শাটার এবং 180 রাউন্ড গুলি একটা ব্যাগের মধ্যে করে রাখা ছিল। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল এসটিএফ ও গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার লাড়ুখোয়া এলাকায় আলম বিহারী নামে এক ব্যক্তির বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ ও গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করে। এই ঘটনায় আলম বিহারী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিল এসটিএফ। ভোটের আগে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত রাখা হয়েছিল কী কারণে, কোথা থেকে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছে তা নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। 8টি আগ্নেয়াস্ত্র ও 180টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আমাদের এসটিএফ শিলিগুড়ি টিম আমরা এখানে আসি। আমার ইন্সপেক্টর বিশ্বাস সরকার, আমার অফিসার শুভঙ্কর কুন্ডু, প্রদীপ, আমরা আরও আমাদের লোকজন নিয়ে আমরা এখানে একটা গোপন সূত্রের খবর পেয়ে আমরা আজকে দুপুরবেলা এখানে রেড করি। সেই রেড করে আমরা এমবি আলম বলে, মোহাম্মদ আলম বলে একজন 57 ইয়ার্স, ওকে অ্যারেস্ট প্রথমে ধরা হয়। অ্যাপ্রিহেন্ড করার পরে ওর বাড়িতে যাই। ওকে অ্যাপ্রিহেন্ড করার পরে যখন জিজ্ঞেস করা হলো, ওর ঘরের থেকে কিছু আর্মস বলতে 5টা 7mm আর তিনটে ওয়ান শাটার এবং 180 রাউন্ড গুলি একটা ব্যাগের মধ্যে করে রাখা ছিল, সেটাও বের করে দিল, যেটা আমরা পরবর্তীতে ওটা আমরা সিজ করি। ওখানে আমরা সাক্ষীদের সামনে ওটা সিজ করি এবং ওকে আমরা অ্যারেস্ট করে আমরা পাঞ্জিপাড়া আউটপোস্টে নিয়ে চলে আসি। এখানে আমাদের কারবাই না, এখানে পঞ্চায়েতের সাথে কোনো সম্পর্ক নেই। এখানে একে আমরা এর আগে 2 মাস আগে 2/5 আমরা অ্যারেস্ট করেছিলাম আমার সহ, ওই জন্যই বলছি যে পঞ্চায়েতের সাথে কোনো সম্পর্ক নেই। বলছিলাম যে এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে আসতে হচ্ছে, এটাই আমরা তদন্ত করছি। তদন্ত করে দেখছি যে এর মধ্যে কারা কারা জড়িত আছে, কোথা থেকে নিয়েছে, কি ব্যাপার, উদ্দেশ্য কি, এগুলো আমরা আন্ডার ইনভেস্টিগেশন। ওকে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করে আমরা পুলিশ কাস্টডিতে নেব। পুলিশ কাস্টডিতে ইন্টারভিউশন চলবে। এখন অব্দি আমরা মানে কিছুই বলতে পারছি না এই ব্যাপারে, কারণ এটা আমাদের দেখছি। এখন আমরা তদন্ত করছি, তো তদন্তটা হোক, আমাদের ওকে আমরা পুলিশ কাস্টডিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করার ব্যাপার আছে, তখন আস্তে আস্তে পাওয়া যাবে। এখন তো কিছু এই মুহূর্তে বলা যাবে না।